হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। প্রচণ্ড গরম পড়েছে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই আমরা গরমে একদম অতিষ্ঠ। গুড মর্নিং। এমনিতে আমি ঘরের মধ্যে কিন্তু এই চুলগুলো আঁচড়াই না, তবে বাইরে এত রোদ, আমি বাইরে যাওয়ার সাহসই পেলাম না। সকালে বিশেষ কিছু করব না, দুধ রুটিটাই খাওয়া হবে। আর মিমি বলেছে ছাতু মুড়ি দুধ দিয়ে খাবে, তো ওর জন্য ছাতু মুড়ি দুধ করা হবে আর আমাদের জন্য রুটি। বাড়ির সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এই যে আমার ছোট বাচ্চাটাকে দেখো, মনটা কত খারাপ। ঘুম থেকে উঠে একদম মন ভালো নেই। আর মিমি চেষ্টা করছে ভাইয়ের মনটাকে ভালো করার। এমনি সময় তো গান করলে নাচ করে, তাই ও গানই করছে ভাইকে একটুখানি হাসানোর জন্য। যদিও ভাই একটুখানি নেচেছে, মনটা সামান্য ভালো হয়েছে। আর এই দেখো, এটা রাতের বেলা নয় কিন্তু দিনের বেলা। জানলাগুলো তো দিয়ে রেখেছি, পর্দা দিয়ে একদম আটকে রেখেছি, যাতে কোনো রকমভাবে সূর্যের তাপ ঘরে না ঢুকতে পারে। এত গরম না, রাতে না ওই ঘরে ঘুমানোই যায় না, প্রচণ্ড গরম পড়ে। সকালে খাওয়ার পর মিমি কিন্তু নিজের কাজ নিয়ে বসে পড়েছে, আর হৃদও অবশ্যই নিজেরই কাজ করছে, এটাই ওর কাজ। ওরা তো চুপি চুপি ওদের কাজগুলো সেরে নিচ্ছে, আমিও ভাবলাম চুপি চুপি একটুখানি নিজের কাজ সেরে আসি, মানে রান্নার ওখানটা একটু গুছিয়ে আসি, যা যা রান্না করব সবজিগুলো কেটে নিই। দেখো, আমিও চুপি চুপি কাজ সারতে গেলাম, আর এই যে ইনিও চুপি চুপি নিজের কাজ সারতে চলে এলো। কিচ্ছু জানো তো নিচেই রাখার উপায় নেই, সব কিছুর এই অবস্থা করবে। তারপর খানিকক্ষণ ঈদের সাথে খেলাধুলো করে রান্নাঘরে এলাম। আজ না এই যে পটল আর আলুর একটা তরকারি করব। তবে দেখলে তো পটল আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি, কারণ না একটা একটা করে ভাজতে গেলে অনেক তেল লাগে, আর একসাথে ভাজলে একটু সময় লাগে, তবে তেলটা কম লাগে। ওইভাবে একটুখানি কোনো মশলা ছাড়াই ঝোল করে নিলাম পটল আলুর সাথে, টক ডাল আর বরবটি আলু ভাজা। আর এই যে দেখো, এই যে তাল মিশ্রিটা একটু ভিজিয়ে রেখেছিলাম। প্রচণ্ড গরম তো, ডাক্তারই বলেছে জানো তো হৃদকে প্রচুর জল খাওয়াতে। খাবার কম খেলেও হবে, কিন্তু জল প্রচুর পরিমাণে খেতে হবে। তাই এমনি খাওয়ার টাইমে তো খাচ্ছেই, তার পাশাপাশি এই যে জলটা না বেশি খাওয়ানোর চেষ্টা করছি। বাচ্চাকে যতটা পারো আর যেভাবে পারো জল খাওয়াতে হবে, খাবার কম খেলেও কোনো অসুবিধা নেই। যা গরম পড়েছে না, শুধু বাচ্চা নয়, আমরাও যদি জল না খাই আর বাঁচতে পারবো না, ভীষণ গরম। আর এই দেখো, হৃদকে চান করিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে শুরু করেছে তবলা বাজানো। সুযোগ পেলেই জানো না, এই দুটো জিনিসের উপর যা অত্যাচার শুরু করেছে না, এবার না মনে হচ্ছে এটাকে এখান থেকে সরাতেই হবে। বেশ কদিন ধরেই দেখছি এই দুটোর উপরেই খুব অত্যাচার, সুযোগ পেলেই এই ঘরটাতে চলে আসবে আর এই তবলাগুলো বাজাতে থাকবে। ওগুলো যদি ওপর থেকে একবার পড়ে, ভাবো ওর পাটা আর থাকবে। কদিন ধরে ভাবছিলাম এই জিনিসগুলোকে সরিয়ে রাখবো, যাতে একদমই আর হাতে না পায়। তবে আজ আর রিস্ক নিলাম না, আজই সরিয়ে দিলাম। কদিন ধরে খুব অত্যাচার বেড়েছে এই তবলাগুলোর ওপরে। দেখেছো তো, ওকে সরিয়ে নিয়েছি, তাই এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন না ওগুলোকে বাজাবে, তার জন্যই এত কান্নাকাটি। ওই দেখো, যেই আমি ওটাকে বাজাতে দিলাম, এবার মনের আনন্দে ওটা বাজাবে। আর দেখো হাসিখানা, কত খুশি হয়েছে। আর জানো তো হৃদ না দেখি গানটা বেশ ভালোবাসে। যদি কখনো কান্না করে বা খেতে না চায়, তার সামনে যদি গান চালিয়ে দেওয়া হয়, তাহলে চুপ করে যায়, আবার চুপি চুপি খেয়েও নেয়। আর মিমিকে যখন গান শেখাতে আসে গানের স্যার, ওকে তো কোলের মধ্যে বসিয়ে নেয়, দিব্যি চুপটি করে বসে থাকে জানো না, একদম বিরক্ত করে না। উনি তো এই যে তবলাগুলোকে বাজায়, আর ও চুপটি করে এগুলো শোনে। আর উনিও খুব ভালোবাসে ওকে কোলে নিয়ে এইগুলো বাজাতে। তবে আর বেশি সময় তো এখানে বসে থাকলে একদমই হবে না, খাওয়ার সময় হয়ে গেছে, ওকে আর মিমিকে খেতে দেব, তাই ওকে নিতে এসছি। কিন্তু ও তো এখান থেকে যাবেই না। দেখো, কান্নাকাটি জুড়ে দিয়েছে, ওগুলোকে বসে বসে বাজাবে। আর আমিও তো তা শুনবো না। এখন খাওয়ার সময় খানিকটা জোর করেই ওকে এখান থেকে নিয়ে গেলাম জানো না, খুব কান্নাকাটি করছিল, অনেকটা সময়ও লেগে গেল ওকে থামাতে। তারপর দুজনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই যে দেখো, মনে হচ্ছে এদের মনে হয় যুগ যুগই জল দেওয়া হয় না। গোড়া দুটো দেখেছো এমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। বেশি নয় কিন্তু, সকালে জলটা দিতে ভুলে গেছি, তাই তার এই অবস্থা। আসলে জায়গাটা খুব ছোট তো, কবের থেকে ভাবছি দুখানা ছোট্ট ছোট্ট টব এনে এই গাছ দুটোকে সেখানে লাগাবো, তবে না একদমই সময় হচ্ছে না। আর এইভাবেই আমি জল দিয়ে যাচ্ছি দিনে 4-5 বার করে। আর ওই দেখো আমাদের ঘরের জানালা দিয়ে কি উঁকি মারছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও একটু ভালো করে দেখাই।
ওই দেখো পেঁপে। এই আর একটা গাছ আছে আমাদের একদম সাইডে। এই পেঁপেটা না হনুমানের নজরে পড়েনি, একটু আড়ালে তো। মিমি তো ঘুমিয়ে পড়েছে, তাই এখন খাওয়াটা ঝটপট সেরে নেব। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। কাল আবারও আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।